আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। ইতিমধ্যে তোমরা সকলে জানতে পেরেছো যে আ স্নাতক পাস ও সমমান পর্যায়ের উপবৃত্তির একটা বিজ্ঞপ্তি দিয়েছে। আ যেটা দিয়েছে হচ্ছে 15ই এপ্রিল আ আ ৯টা থেকে শুরু হয়ে 15ই মে ২০২৫ আ তারিখ রাত ১১টা পর্যন্ত আবেদন চলবে। তো এখানে হচ্ছে গিয়ে আ স্নাতক ও সমমান পর্যায়ে উপবৃত্তি প্রদান। আমরা বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখব। আসলে কারা এখানে আবেদন করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, হেতু দ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সমমান পর্যায়ে ২০২২-২৩ ডিগ্রি ও ফাজিল একম বর্ষ। মানে যারা আ ২২-২৩ শিক্ষাবর্ষ হতে হবে এবং ডিগ্রি ও ফাজিল একম বর্ষে অধ্যয়নরত। তারা হচ্ছে গিয়ে এই সুবিধাটা নিতে পারবেন। তো আ এখানে আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবেই ডিগ্রি একম বর্ষ এবং ফাজিল একম বর্ষের শিক্ষার্থীরা শুধু আবেদন করতে পারবে এবং যারা ২২-২৩ শিক্ষাবর্ষে। আ তো আমরা এখন দেখে নিব এখানে আ আবেদন কারা করতে পারবে এবং কিভাবে আবেদন করতে হবে এগুলো আ দেখে নিব আমরা। আ তো আমরা এখানে বিজ্ঞপ্তিটা দেখি। আ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২০১২ সালে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়। ট্রাস্ট ফান্ড থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, আর্থিক সহায়তা, অনুদান ও উচ্চশিক্ষায় ফেলোশিপ প্রদান করা হচ্ছে। উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলীগুলো আমরা দেখে নিব। এখানে ১ নম্বর শর্ত হচ্ছে উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি পাস ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে। নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণীকক্ষে কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে বাংলা, ইংরেজি গণনা করা যেতে পারে। উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী অভিভাবকের বার্ষিক আয় মোট ৳১,০০,০০০ কম হতে হবে। অভিভাবক পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.৫% এবং অন্যান্য এলাকায় ০.৭৫% কম জমি থাকতে হবে। তো আমাদের আবেদন করার জন্য কি দরকার পড়বে? শিক্ষাবর্ষ আ স্নাতকের রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি রোল নাম্বার এবং মোবাইল নাম্বার। এখানে আপনার যে ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে, আপনার একটা ছবি থাকতে হবে এবং আপনার স্নাতকের রেজিস্ট্রেশন কার্ড সাথে থাকতে হবে এবং সাথে থাকতে হবে হচ্ছে এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর থাকলে হবে অথবা রেজিস্ট্রেশন কার্ডটা সাথে থাকলে হবে। এইচএসসি রোল নাম্বার এটা লাগবে, আপনার একটা মোবাইল নাম্বার লাগবে যেটাতে আ আপনি টাকা গ্রহণ করবেন সেরকম একটা মোবাইল নাম্বার আপনার দিতে হবে। আ তাহলে আপনারা যারা আবেদন করতে চান অনলাইনে সঠিক পদ্ধতিতে যারা আবেদন করতে চান, যারা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারতেছেন না, তারা চাইলে আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন এবং আবেদন করার জন্য আমি আপনাদের আমার ডেসক্রিপশন বক্সে WhatsApp নাম্বার দিয়ে দিব। সেখানে আপনারা আ আ মেসেজ করুন অথবা আপনারা যারা আমার কাছ থেকে আবেদন করবেন তারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করুন। তাহলে আপনারা আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্তই ছিল। আ সবসময় আপডেট পেতে হলে আমার কাছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যেকোনো ধরনের অনলাইন আবেদন তোমরা আমার কাছ থেকে করে নিতে পারবে। আ তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।